কোন কালে ভগবান কোন যুগকে বাবা ধন্য যুগ বলেনি, এই কলিযুগটাকে বারবার বলেছে ধন্য কলিযুগ। কোনদিন বলেনি সত্য যুগ ধন্য, ত্রেতা যুগ ধন্য, দ্বাপর যুগ ধন্য। একটাই কথা বলেছে কলিযুগ হলো ধন্য যুগ। তাহলে কলিযুগ যদি ধন্য হলো, তাহলে কেন শিব ঠাকুর কলিকালে শিব রূপে এলো না? রূপটা ত্যাগ করে দিল কেন? কি বাবা, কলি তো ভালো যুগ, ভগবান নিজ মুখে বলেছে ধন্য কলিযুগ, তাহলে কেন এলো না? কিন্তু বাবা আমরা আপনারা কলির মানুষ, যদি একটু ভুল কাজ অন্যায় কাজ কেউ করে, আমরা মুখ থেকে বলে দিই কলিযুগ। এই যে টান দিয়ে একটা কথা বলি, তার মানে কি কলি খারাপ? কিন্তু না, কলি যদি খারাপ হতো, সত্য যুগে ভগবান অস্ত্র ধরল, হিরণ্যকশিপুরকে মারলো, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে রাবণ কুম্ভকর্ণকে মারলো, দাপরে কৃষ্ণ হয়ে কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাথ, পুতনা, আরো কত কি আছে বাবা, আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে তিন যুগে মারামারি করেছে, কলি যুগে মারামারি করলো না। এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারি না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। এই কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য আমাকে অস্ত্র ধরতে হবে না, এদের নাম দিয়ে প্রেম দিয়ে উদ্ধার করে দেব। তাহলে প্রশ্ন এ জায়গায়, কলি যদি ভালো হলো, শিব কেন এলো না? এই কথাটা জানতে গেলে বাবা আমাদের একটুখানি যেতে হবে সেই মহাভারত। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আজকে বাবা কথা নয়, এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ প্রত্যেককে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনি আমার ভগবান কৃষ্ণ একটু মুচকি হেসেছিল। যুধিষ্ঠির দাদা দেব না, চিন্তা করো না, আমি তো আমার জন্য দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবার জন্য তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার জন্য দুটো কাজ নিয়েছো? বলে হ্যাঁ আমি দুটো কাজ নিয়েছি। বলে কি কাজ? তোমার এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি ভগবান হয়ে নিজের হাতে তাদের দুটো চরণ ধৌত করব। এ গেল আমার একটা কাজ। আর দ্বিতীয় কাজটা কি জানো? ওই যখন সাধুগুরু বৈষ্ণবরা প্রসাদ পেয়ে চলে যাবে না, আমি নিজের হাতে ওদের ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলতে যাব। চমকে উঠেছিল, না কৃষ্ণ এই নোংরা কাজটা তোর মানায় না। কেউ জানুক না জানুক, আমি জানি তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, এটা তোর সাজে না। কেন এই নোংরা কাজগুলো করবি কৃষ্ণ? বাবা ভগবান শুধু এই দুটো কাজ করেনি, ওর ভিতরে আরো একটা কাজ করে ফেলেছিল। যত যত সাধুগুরু বৈষ্ণবরা এসেছে, চরণ ধোয়ালো, সেবা করালো, আর তাদের ওই এঁঠো পাতাগুলো তুলে যখনই নর্দমায় ফেলতে গেল, আড়ালে গিয়ে বাবা কেউ দেখতে পাচ্ছে না, আড়ালে গিয়ে না ওই এঁঠো গুলো নিয়ে আমার কৃষ্ণ সারা শরীরে মানাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? বাবা বৈষ্ণব হলো একটা ধর্ম, বৈষ্ণব কোনো জাত নয়। আমি হতে পারি, আপনিও হতে পারেন। আমি উঁচু বংশের ছেলে বলে আমি বৈষ্ণব হব, আপনি পারবেন না। না, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। সবার অধিকার আছে বৈষ্ণব হওয়া। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুই ওদের পা ধোয়াচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। তুই
তুই ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মারছিস। আমার ভগবান তো কোনোদিন রেগে কথা বলে না, হেসে হেসে বলেছিল, যুধিষ্ঠির দাদা, হে যে আমার কর্মফল, সে কি কৃষ্ণ তুমি আমার কর্ম খারাপ করো? বলে করি না। এই যে বাবা আপনারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা যদি অপরাধ করি, আমরা যদি অন্যায় করি, বিচারের জায়গায় আমার ভগবান বসে আছে, সময় মতো বিচার করবে। কিন্তু সেই ব্যক্তি যদি কোনোদিন অপরাধ করে, কি বাবা, যে বিচারের জায়গায় বসেছে সে যদি অন্যায় করে, তার বিচারটা করবে কে? ভগবান বলছে সবারই বিচার আমি করি, তাহলে আমার বিচার করবে কে? আমাকেও তো কাউকে বিচার করতে হবে, ওই জন্য আমি আমার নিজের বিচারটা নিজে করে দিই। কৃষ্ণ অন্যায়টা যে করেছো, অপরাধটা যে করেছো, কি অপরাধ? বলল, দাদা আমি শুধু পাপী নয়, আমি হলাম মহা মহা পাপী। কৃষ্ণ তুমি মহাপাপী? বলে হ্যাঁ, আমি যে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। মুনিপুত্র সে কে? সে হলো বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যুধিষ্ঠির হেসে উঠেছিল, কৃষ্ণ তুমি যে কি বলো না, যে ব্যভিচারী, দুরাচারী, পাপাচারী, যে কিনা সীতামাকে চুরি করে নিয়ে যায়, তার মতো দুরাচারকে হত্যা করে কোনদিন পাপ হয়? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল, এইটাই তো সবাই জানে, রাবণ দুরাচার, পাপাচার, ব্যভিচার, কিন্তু বাবা লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। ও যে দেখাতে পারত না, ও যে কাঁদতে পারত না। অনেক ভক্ত আছে দেখবেন কেঁদে দেখাতে পারে, কিন্তু রাবণ রাজা কোনোদিন কেঁদে দেখাতে পারত না, হৃদয়টা ভেঙে যেত, কিন্তু কোনোদিন কাউকে বলতে পারিনি আমিও আমার রামকে ভালোবাসি। রাবণ ভক্ত নয়, লঙ্কার মাটিতে রাবণ ঘোষণা করেছিল, বাবা যারা 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 রাম নাম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা ঘোষণা ছিল লঙ্কা। আর এই কথাটা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, কেউ রাম নাম করে না, ভয়ে থাকে। কিন্তু বাবা ওরে ভাই বিভীষণ, সে ছিল বাবা রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, স্ত্রী ছিল সরমা, পুত্র ছিল তরুণ। রাবণের ভয়ে রাতের অন্ধকারে জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদতো, কেউ যাতে শুনতে না পায়। এক পরিচারিকা খবর পেয়ে গিয়েছিল, বাবা বিভীষণ রাম রাম বলে কাঁদছে। আর ঠিক এই সময় ছুটতে ছুটতে গিয়েছিল মহারাজের কাছে, রাবণের কাছে। মহারাজ, মহারাজ আপনি তো বলেছিলেন যে রাম নাম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, দেখবে চলে আপনারই ছোট ভাই সে ঘরের জানালা দরজা বন্ধ করে রাম রাম বলে কাঁদছে। যেই না কথাটা শুনেছিল না রাবণ, পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ওই বিভীষণের দরজায় গিয়ে এক লাথি মেরে দরজা ভেঙে দিল। ঘরের কোণে দেখে না আড়ালে রামের ছবিটা, সরমা তরুণী, আর বিভীষণ বুকে নিয়ে কাঁদছে। আর রাবণ রাজা পিছন থেকে গিয়ে ভাইকে বুঝতে দেয়নি,
ছুটে গিয়ে সজোরে ভাইয়ের বুকে একেবারে লাথি মেরেছে। বেরিয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার লঙ্কাতে থাকবি, আমার খাবি, আমার পড়বি, আর যে আমার শত্রু তুই তার নাম জপ করবি। বেরিয়ে যা, আজকের পর থেকে যেন তোর ওই মুখ আমি দেখতে না পাই। আচ্ছা বলেন তো বাবা, এই জগৎ সংসারে যদি বড় ভাই ছোট ভাইয়ের মুখে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা? উল্টে তাকে মারবে না? ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই মারামারি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই জায়গা জমিতে শিল্পতাপতি হয়, এগুলো আপনাদের আমাদের সঙ্গে হয়। কিন্তু লঙ্কার মাটিতে রাবণ বিভীষণেরা কেমন ভাই দেখে। দাদা যখন ভাইয়ের বুকে লাথি মেরে ফেলে দিয়েছে, বলুন তো বাবা, আচমকা যদি কেউ ছুটে লাথি মারে কতটা ব্যথা লাগে। ধুলাই পড়ে গেছে বিভীষণ, হামাগুড়ি দিয়ে উঠে দাদার চরণ দুটো ধরে বলছে, দাদা আমার এই কঠিন বুকে লাথি মেরে তোমার পায়ে ব্যথা করে বলো না দাদা, তোমার পায়ে ব্যথা করেনি তো? বেরিয়ে যা, আমার পা ছেড়ে দে, তুই পা দেখতে এসেছিস, দূর হয়ে যা। চলে যাচ্ছি দাদা, আর কোনদিন আমি আসবো না। শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন মিলবে, আর আমি কোনদিন আসবো না। চলে দাদা গো, যা যা যা, যার সাত কুলে কেউ নেই সে বলে চলে যা। আমি চলে যা, তুমি শতবার ডাকলেও আমি তোমার কাছে, তোমার কাছে আর ফিরি। চলে গেল বিভীষণ দাদাকে প্রণাম করে। আচ্ছা বলেন তোমা, একেবারে ধ্রুব সত্য কথা, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, আমরা মারা রেগে যাই, রেগে গিয়ে মারি, খুব মারামারি, মেরে বাবা পিঠে দাগ বসে যায়, যে মা মারে সেই মা আবার পিঠে তেল দেয়, দেয় না? বাবারা মাঝে মাঝে রেগে গিয়ে ছেলে মেয়েদের খুব মারে, মেরে বুঝতে পারে ব্যথা লেগেছে, মেরে গায়ে জল ঢেলে দেয়। আচ্ছা বলবো তো, ছেলে মেয়েদের মারার পর, বকার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না মনটা? মনে মনে হয় না যে ছেলে মেয়েটাকে মারলাম, না জানি অভিমান করে কোথায় চলে গেল, দুপুরবেলা খেলো না, কি মা মনে হয় না? বলুন তো। তাহলে আমাদের যদি মনে হয় রাবণ রাজা যে ভাইকে লাথি মারলো, রাবণের মনে কি কষ্ট হয়নি? সারা রাত ঘুমায়নি রাবণ, সারা রাত শুধু মনের ভিতরে হচ্ছে ভাইটাকে মারলাম, কোথায় গেল ভাইটাকে, বললাম কোথায় চলে গেল। ভোর না হতে হতে বাবা রাবণ রাজা গিয়ে দাঁড়িয়েছে। রাবণ তো জানে ও বেটা কোথায় যাবে, কত দূর দৌড়ও জানে, সরাসরি গিয়েছে রামের কাছে। রাবণ গিয়ে ডাকছে, বিভীষণ
লক্ষণ এসে বলছে তোমার লজ্জা করে না? কালকের ভাইটার বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করবে বলে যত্ন করবে বলে এসেছো। কেন এসেছো? চলে যাও। বাবা রাবণের তো বিশাল চেহারা না, কোমরে হাত দিয়ে বলছে তুই কি মনে করেছিস আমার ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। আমার ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইতে আসিনি, আমি দেখতে এসেছি। ওরে লক্ষণ রে, ওরে আমি দেখতে এলাম, ওরে আমার ভাই ঠিক জায়গায় পৌঁছেছে কি? আমি যদি দেখি আমার ভাই ঠিক জায়গায় এসেছে, তাহলে কিছু বলবো না, আমি চলে যাব আমার লঙ্কাতে। রাম এসে বলছে রাবণ কেন মেরেছ ভাইটাকে? ওই রকম লাঠি মারে ভাইকে? রাবণ বলে বলেন সবাই জগতে জানি আমার ভাইকে আমি লাঠি মেরেছি। রাম আসলে ওটা লাঠি নয়, ওটা হলো বৈরাগ্যের লাঠি। ওরে রাম আমি যদি আমার ভাইকে লাঠি না দিতাম, আমার ভাই এত তাড়াতাড়ি তোরে ভগবানের চরণ সান্নিধ্য হবে। আমি কত রাত দেখেছি আমার ভাই বিভীষণ ঘুমায় না, কত রাত নয়নে জলে কাঁদে, কত রাত তার বালিশ ভিজে যায়, কত রাত রঙের ছবি ধরে কাঁদে। আমি মনে মনে ভেবেছিলাম যদি কোনোদিন সুযোগ হয়, সেই সুযোগে আমার ভাইকে তোর চরণে পাঠাবো। তাই রাম আজ সেই সুযোগ তোর চরণে আমি পাঠিয়ে দিলাম। কথাগুলো কি বললো মা একটু অনুভব করেছে? এটাই তো জগৎকে আমি শিক্ষা দিয়েছি আমার ভাইকে লাথি মেরে। বাবা এটাই হলো তথ্য। রাবণ জগৎকে শিখিয়েছিল আমার ভাই লাথি খেয়ে তবে রামের চরণে গেল। ওরে জগৎ তোরাও লাথি খাওয়ার আগে ভগবানের চরণ আশ্রয় কর। তোরা তোদের জীবনে একদিন সংসারে লাথি ঝাঁটা খেতে হবে, ওই লাঠি ঝাঁটা খাওয়ার আগে তোরা ভগবানের চরণ আশ্রয় কর। রাবণ বলল রাম রে আমি তো তোর কৃপা পাবো না। বাবা রাবণ তো জানতো এই রাবণ কে ছিল? স্বর্গে জয় বিজয়। সেই যে দুর্বাসা মুনিকে প্রবেশ করতে দিল না, নারায়ণ দর্শনে বাধা দিল, তখনই ওই দুর্বাসা অভিশাপ দিয়েছিল তোদের অসুর কুলে জন্ম হবে। জয় বিজয় কেঁদে বলেছিল বলে দেন কবে আমরা মুক্তি পাবো। বলেছিল শোন
যদি ভগবানের সঙ্গে তোরা মিত্রতা করিস 7 জন্ম সময় লাগবে, আর যদি ভগবানের সঙ্গে তোরা শত্রুতা করিস তাহলে 3 জন্ম পরেই তোরা উদ্ধার পেয়ে যাবে। সেই স্বর্গে জয় বিজয়, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, পরের জন্মে রাবণ কুম্ভকর্ণ, তারপরের জন্মে কংসদন্ত বক্ষ হয়ে গেল। আর উদ্ধার পেল কবে? কলিকালে জগাই মাথায়। 3 জন্ম পরে কৃপা পেয়ে গেল, কিন্তু বাবা রাবণ জানতো আমি কৃপা পাবো না। আচ্ছা বলেন তো বাবা, এই যে কথাটা বলছে কে? মৌমিতা বলছে না, তাহলে ছিলাম কোথায়? ছিলাম কোথায়? এটাই হলো তথ্য। এক মন থেকে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, কৃষ্ণ কথাটা বললো, তাহলে রাবণ ছিল ভক্ত, তাকে হত্যা করে আমার অপরাধ হয়েছিল। যুধিষ্ঠির দাদা, সে তো রাম অবতারী। তা যুধিষ্ঠির বলছে সেই পাপ তোমার খণ্ডন হয়নি? বলে না, ত্রেতাযুগে সুযোগ পাইনি, সুযোগটা দাপরে যুগে পেয়েছি। তোমার এই যজ্ঞে আমি সবাইকে চরণ ধোয়াবো, আর ধোয়ালে ওই যে রাবণকে হত্যা করেছি, হত্যা করার অপরাধ আমার খণ্ডন হয়ে যাবে। আচ্ছা ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর আপনারা বলেন, কারোর যদি পা ধোয়ানো হয় কি করে ধোয়াবো? পাত্রে করে জল নিতে হবে, একটা ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো তার কাছে আমায় নত হতে হবে, তাই না? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পা ধোয়ানো যাবে বাবা? তাহলে আমি যার পা ধোয়াবো তার কাছে হেঁট হতে হবে। ভাবেন একবার, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়। এ জগতে তো বাবা এখন সাধুগুরু বৈষ্ণব দেখলে পা ধোবার বালাই উঠে গেছে। এখন আর কেউ সাধুগুরু বৈষ্ণব দেখলে চরণ ধোবায় না, কিন্তু এগুলো নিয়ম। সাধুগুরু বৈষ্ণব দুয়ারে এলেই তাদের চরণ দুটো ধৌত করো, যেটা আমার কৃষ্ণ দয়াময় করছে। এইবার কি করেছে বাবা? সবাই লাইনে দাঁড়িয়ে আছে, ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী, ইন্দ্রদেব বরুণদেব চন্দ্রদেব সবাই লাইনে দাঁড়িয়ে আছে। দেবতারা সবাই আসছে, কৃষ্ণ পা ধোয়াচ্ছে। ও মায়েরা, লাইনে দাঁড়িয়ে গেছে হর পার্বতী মানে শিব আর দুর্গা। দুর্গা ডাকছে প্রাণনা, ও প্রাণনা, আর দেরি নয়, চলো এবার আমাদের লাইনে দাঁড়াতে হবে, পা ধোয়াবে কৃষ্ণ। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি বলছে পার্বতী তোমার কি মাথা খারাপ? তোমার যদি পা ধোয়াবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমি ধোয়াতে পারবো না। কারণ বৈষ্ণব তিনি তো জানি ওটা কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভগবান কি করেছে বাবা? সবার পা ধোয়াচ্ছে। এবার বাবা ভোলানাথ চরণ ধোয়াবে না। আস্তে বাবা, এই যে রাজস্বই যজ্ঞে কৃষ্ণ পা ধোয়াচ্ছে, শুধুমাত্র ওই পরম বৈষ্ণব ভোলানাথের চরণ ধোয়াবাটার ইচ্ছা। কেন? তিনি তো ত্রিলোকের বৈষ্ণব, আর ওই বৈষ্ণবের চরণ না ধোয়ালে বড় কম পড়ে যাবে। এইবার কি করেছে বাবা ভোলানাথ? পা ধোয়াবে না। লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমার শিব ঠাকুর কি করেছে বাবা? বেলাইনে চলে গেছে, পা ধোয়াবে না বলে। আর চিন্তা করছে কখন আমার কৃষ্ণ দয়াময় একটু অন্যমনস্ক হবে আর কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমি ফাঁকি দিয়ে চলে যাব। এইবার ভাবতে ভাবতে আমার পরম বৈষ্ণব কি করেছে জানো? একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা বলবেন বৈষ্ণব কুকুর হয়ে গেল? একটু বিচার করবেন, ত্রিলোকে যত পশু পাখি কীট পতঙ্গ আছে সব থেকে প্রভু ভক্ত হলো আমাদের কুকুর। কুকুরের থেকে বড় প্রভু ভক্ত আর ত্রিলোকের কোনো পশু পাখি ছিল না। ওই জন্য বৈষ্ণব কুকুর রূপ ধারণ করেছে। আর ধারণ করে কি করেছে জানো? কৃষ্ণ পা ধোয়াচ্ছিল নত হয়ে, আর পায়ের ওই ফাঁক দিয়ে সবে কুকুর রূপী ভোলানাথ মাথাটা, আর যেই মাথাটা দিল না, কৃষ্ণ আমার দুটো পায়ের হাঁটু নিয়ে একেবারে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই মা কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না? এইবার কেউ কেউ করে ডাকছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না, যারে একবারে ছেড়ে দিই তারে ধরি না, আরে যারে একবারে ধরি তারে কোনোদিন ছেড়ে দিই না।
বাবা এটা মৌমিতা বলছে না, গ্রন্থ বলছে, মিলিয়ে না। যেদিন সীতা উদ্ধার করবে বলে সাগরে সেতু তৈরি হচ্ছিল, কারা করছিল? হনুমানের দল, ভল্লুকের দল। একটা করে পাথর ফেলে, পাথর জলে ভাসে। আর রামচন্দ্র যখন পাথরটা ফেলেছিল কি হয়েছিল? ডুবে গিয়েছিল। রামচন্দ্র প্রশ্ন করেছিল, হনুমান তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হনুমান বলেছিল, প্রভু আমাদের পাথরের গায়ে রাম নাম লেখা, আর তোমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই, ওই জন্য শিলাটা জলে ভেসেছে আর তোমার শিলা ডুবেছে। বাবা এটা তো বাইরের কথা। ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। এটা বাইরের ভক্তরা বলবে, কিন্তু যারা কীর্তন শুনতে বসেছেন, যারা ভজনশীল ব্যক্তি, চোখ দুটো বন্ধ করে একটু অনুভব করে, ভগবানে যাকে একেবারে ফেলে দেয় সে কি কোনোদিন আর ভেসে উঠতে পারে? কি বাবা, ভগবান যদি একবার চরণ থেকে সরিয়ে দেয় আর তাকে কেউ টেনে তুলতে পারবে? আরে ভগবানে যারে একেবারে টেনে তোলে, তারে যত পা ধরে ঝুলে থাকো না কেন, কেউ তাকে নামাতে পারে না। তাহলে বোঝা গেল কি ভগবান যারে ধরে তারে ছাড়ে না। এইবার কুকুর রূপী ভোলানাথ শুধু ছটফট করছে আর বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে আমি ধরিনি। ও হে ভোলানাথ, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই কৃপা করে বুঝতে পেরেছেন? আচ্ছা বলো তো, শিব ঠাকুরের কটা পা? শিবের কটা পা? দুটো। কুকুরের কটা পা? চারটে পা। ভগবান ভুল বলছে? তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে বোধহয় কম হতো, ওই জন্য তুমি এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। বলি দাও দাও ছাড়া ভগবান কৃষ্ণ কি করেছে? কুকুরটাকে নিয়ে গিয়ে পেটের কাছে দড়ি দিয়ে ভালো করে বেঁধেছে, আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাবা বাঁধলে কি হবে? চারটে পা তো শুধু ছটকাচ্ছে, কিছুতে পা ধুতে দিচ্ছে না কুকুর রূপী ভোলানাথ। ভগবান মনে মনে করলো এর পায়ের ব্যবস্থা করতে হবে, বলে কি করেছে বাবা? চারটে পা এক জায়গা বেঁধেছে। এক জায়গা বেঁধে কি করেছে জানো? দয়ামা এক জায়গা বেঁধেছে। বেঁধে কি করেছে জানো? ভগবানে আমার চারটে চরণ হৃদয়ে ধরেছে। সাবান পা ধুইয়েছে কি দিয়ে? ঘটিতে করে জল নিয়ে। আর এই ভোলানাথ রূপী কুকুরের পাটা ধোয়াচ্ছে কি দিয়ে? খাল বিল নদী নালা পুকুরে ঘাটে জল। চারটে চরণ বুকে ধরে আজে নয়ন জলে সাদা ধোয়াইছে।
কৃষ্ণ আমি অন্যায় করেছি, ছেড়ে দে। ভগবান চোখের জল দিয়ে চারটে চরণ ধৌত করে দিল। সেই দিন কুকুর রূপী ভোলানাথ বলেছিল, কৃষ্ণ যে অন্যায় যে অপরাধ আমি আজকের করে ফেললাম, এই শিব রূপে যে আমি পাপ করলাম, এই পাপ আমি খণ্ডন করব। এর পরের জন্মে আর আমি এই শিব রূপে যাব না। এর পরের জন্মে আমি অদ্বৈত আচার্য হয়ে যাব। শোন কৃষ্ণ, আজ তুই যেমন তোর চোখের জলে আমার চাচাটে চরণ ধোবাইলি, ওরে কৃষ্ণ রে, যেদিন আমি শান্তি পরি অদ্বৈত আচার্য হয়ে যাব, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর একটা কথা দেই, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে তোকে বৃন্দাবন থেকে নবদ্বীপে আসতে হবে। আর যেদিন প্রথমে তোর সঙ্গে আমার দেখা হবে, আজ যেমন যুধিষ্ঠির যজ্ঞে তোর চোখের জলে আমার চরণ ধোবালি, যেদিন কলিকালে আমি অদ্বৈত হব, তুই কৃষ্ণ কৃষ্ণ হবি না, তুই হবি আমার নিমাই চা। যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে, ওরে এমনি করে চরণ আমি ধোবাইব, বিদায় গৌর করিব। এমনি করে অসুবিধা হচ্ছে না, আমি যেখান থেকে গিয়েছিলাম সেখানে কিন্তু ফিরে এসেছি। আমি বলেছিলাম কি যে কেন আজকের অদ্বৈত আচার্য শিব রূপে এলো না, আর পৃথিবী এত ভক্ত ছিল, কেন অদ্বৈতের ডাকে আমার বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছে। সে জায়গায় ফিরে এলাম। এইবার আমার গৌর সুন্দর নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে। নিয়ে কি করেছে জানো? যারে দেখে তারে বলে দ্বন্দ্বে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দ্বন্দ্বে তৃণ ধরি। মায়েরা তৃণ মানে কি? খড়। দেখেছো খিচুড়ি স্কুলে যাই না। তৃণ মানে কি? ঘাস। তৃণ মানে খড় নয়, ঘাস। আচ্ছা বাবা, এই নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছিল কেন? এইটা কিন্তু আপনাদের আমাদের আমলে নিয়ম নয়। এই যে আমি মৌমিতা কীর্তন গাইছি, আপনারা অনেক গুণী ব্যক্তি বসে আছেন, আপনাদের অনেক চরণে আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট, আমার জ্ঞান বিবেক বুদ্ধি কিছু হয় না। এই যে আপনারা গুণীজন বসে আছেন, আমি যে কীর্তন গাইব, এই কীর্তন গাওয়ার আগে বাবা আমার ভাবটা যেন একটু নত হয়। সর্বাগ্যে কীর্তনিয়ার নিয়ম কিন্তু তাকে নত ভাব যেন হয়। এটা আমার সমাজের নিয়ম, আপনাদের সমাজের নিয়ম। গুণীজনের সামনে কথা বলতে গেলে তোমাকে নত ভাব হতে হবে। কিন্তু বাবা এটা আমার মহাপ্রভুর আমলের নিয়ম নয়। মহাপ্রভুর আমলের নিয়ম কি না, গুরুজনের সামনে যদি তুমি কিছু বলতে চাও, তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আপনারা যাবেন মালদহ রামকেল, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার প্রভুর কৃপা পেতে গেল না, দুই ভাই দাঁতে ঘাস নিয়েছিল। কেন? এই দাঁতে ঘাস নিলে বুঝবে যে কথাটা বলছে সত্যি বলছে, বা কথাটা বলছে বিনতার সহিত বলছে। আমার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, মায়েরা আমি মৌমিতা বলছি না, নিতাই চাঁদ বলছে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো।
তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে কিনে গেলাম একেবারে বলো গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল। এত বলিনি তাই চা ঘুমে গড়ি যা এত বলি নিতাই ঘুমে গড়ি যা। আস্তে আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা মাথায় করে নিয়ে এসেছে। কোথায়? আপনাদের বাঁশতলাতে। এই বাঁশতলিতে এনেছে। দেখলাম ওখানে লেখা বাঁশতলা, আবার বলছে কি বাঁশতলি। যাই হোক, আচ্ছা এই যেমন নিতাই চাঁদ হরি নামের ডালিটা এনেছে বাঁশতলিতে, এনে কি করছে? পাইকারি পাইকারি পাইকারি। পাইকারি। আচ্ছা বাবা, আপনারা বাগান থেকে সবজি তুললেন, সবজি তুলে যখন একসঙ্গে দোকানে দিয়ে দেন তাকে কি বলে বাবা? পাইকারি। পাইকারি। বাহ, আমার নিতাই চাঁদ হরি নামটা এনে কি করছে? পাইকারি পাইকারি। একেবারে বাঁশতলাতে পাইকারি পাইকারি। মানে একসঙ্গে ঢেলে দিচ্ছে বাবা। আরো একটা মানে হচ্ছে পাইকারি পাইকারি। এই হরি নামে দেব পাইকারি, এই হরি নামে দেব পাইকারি। তবে বাবা যেখানে সেখানে দেবে না। কোথায় দেবে? দোকানে। দোকানে। আস্তে আমার কোন দোকান? চায়ের দোকান, চপ দোকান, মুদিখানা দোকান, সবজি দোকান, সোনার দোকান। কোন দোকান? মুদিখানা দোকান। বাহ, কে বলেছে আমার মায়েরা শুধু রান্না করে? সবকিছু জানে, কীর্তনও বোঝে। দোকানে, এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, যারা দোকানে খুলে বসে এত বলি নিতাই চাঁদ আজ ভূমে গড়ি যা। দেখো দেখো সোনারো যারে রবি না জন্মিল, জন্মিল দাসী লোচনা বলে সেই পাপী এলো আর গেল। এলো এলো গেল রে। দাস লোচন বলে কে পাপী এলো গেল রে। লোচন বলে সেই পাপী এলো গেল রে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি লোচন বলে জানি। তাই চলুন আজকে আমরা সবাই এইবারে সিলহাম নদী নবদ্বীপ ত্যাগ করে চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন। ও মায়েরা এতক্ষণ তো রইলাম, সবাই দেখি বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয় হলো না। আমার এখন উলু নয়,
এখন জয়ের ধ্বনি দেবেন কেমন? আচ্ছা, যাদের যাদের হাতগুলো আছে কই তোলেন তোমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, কেউ কিন্তু নামিয়ে রাখবেন না। বাবা বাবা বাবা, ও মা, ওই জায়গাটা যেন একটু ধসে যাচ্ছে। তুলুন তুলুন একটু সবাই, সম্পূর্ণ আত্মনিবেদনম, যতক্ষণ না হবে কৃপা হবে না। বাহ, সবাই বলুন গৌরী সুন্দর কি, নবদ্বীপের হাম কি, সচিনী নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিত্যানন্দ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, গ্রামবাসী বৃন্দ কি, আপন আপন গুরুচরণ কি, সাধুগুরু বৈষ্ণব কি, কমিটি ভাই সাহেব কি, নিতাই গৌরী প্রভু। ওরে রাম রে, আমাকে কৃপা করিবা না কো, আমারে ভাইকে তোর চরণে পাঠালা। ওহে প্রভু রাম দয়াময়, ওকে যেন চরণে ছাড়া সাদা করো না। চরণে ছাড়া ছাড়া করিও না। আস্তে, তাই দেখে বৈষ্ণব মহাজনেরা কথা বলি লিখছে, কত সুন্দর কথা। নদিয়া উদয়গিরি উলুধ্বনি হবে, কারণ কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের হাত আছে প্রেম সেবা উত্তোলন করি হরি 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 বল। কই দেখি মায়েরা একটু প্রেম সে উলুধ্বনি বলেন। বাহ, আজ নদিয়া উদয়গিরি
সুন্দর উদয় হয়েছে। আজকে মা আর কোনো কথা হবে না, এবার আমি বলবো আপনারা একটু শ্রবণ করবেন, একটু সবাই একটু শান্ত হয়ে বসে, কোনো কথা নয়, গন্ডগোল নয়।